দেখুন দর্শক, সকাল সকাল মা রান্না করে নাস্তা কিন্তু রেডি করে টেবিলে নিয়ে বসছে। ওদিকে ছেলে এবং ছেলের বউও কিন্তু এসে বসে পড়লো। এসে দেখলো ২টা প্লেট, মায়ের প্লেট এবং ছেলের প্লেট। ছেলের বউয়ের কোনো খাবারের প্লেট নাই। পরবর্তীতে সে বলল যে, বৌমা তোমার তো কোনো খাবার রান্না করি নেই, তুমি দেরিতে ওঠো, বা সংসারে কোনো কাজ করো না, কী জন্য? পরে ছেলের বৌমা কিন্তু অপমানিত হয়ে সেখান থেকে উঠে গেল। পরে ছেলে জিজ্ঞাসা করলো, মা এমন কেন? তুমি এমন কেন করছো? আমার জন্য খাবার রান্না করছো, ওর জন্য কেন খাবার রান্না করো নাই? পরে ছেলের মা বলল যে, ওর জন্য কোনো খাবার আমার তরফ থেকে নাই, কারণ সে কোনো কাজ করে না। পরবর্তীতে ছেলে কিন্তু তার খাবারের অংশটুকু তার স্ত্রীর জন্য নিয়ে রুমে চলে গেল, ভাগযোগ করে খাবে। পরবর্তী দিন বিকেলবেলা ছেলে সোফায় বসে আছে, মা কিছু ফল প্লেটে করে নিয়ে এসেছে। পরে বলতেছে, বাবা তুমি ফলগুলো খাও। পরবর্তীতে সেও খাচ্ছে, ছেলেও খাচ্ছে। কিছুক্ষণ পরেই ছেলের বউ চলে আসলো, এসেই খাবারের প্লেটে হাত দিল, ফলের প্লেটে। পরবর্তীতে শাশুড়ি কিন্তু তাকে সে ফলও দিল না, বলল, না আমার জন্য এ ফল আর আমার ছেলের জন্য, তোমার জন্য কোনো ফল আমি এখানে নিয়ে আসিনি, তোমার কোনো ফল এখানে নাই, কারণ তুমি সংসারে এসেই রাজনীতি শুরু করছো। এই এই আমার তরফ থেকে তোমার কোনো খাবার হবে না। সে কিন্তু নিজে নিজে খেলো অনেক মজা করে। তারপর দিন কি হলো, ছেলের বউ এবং ছেলেসহ পরদিন খাবার টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। শাশুড়ি কিন্তু হাত ধুয়ে সে খাবার খাবে বলে টেবিলে বসে পড়ল। পরবর্তীতে এসে দেখে তার কোনো খাবার নাই, খাবারের কোনো প্লেট নাই। শাশুড়ি কিন্তু বৌমাকে জিজ্ঞাসা করলো যে, আমার কোনো খাবার নাই? পরে বৌমা উত্তরে বলল যে, এই রাজনীতি তো আপনি শিখিয়েছেন, আপনি যা শিখাছেন আমি তাই শিখছি। আপনি আমার জন্য কখনো খাবার দিতেন না, সকালবেলা নাস্তা তৈরি করতেন না, এখন আমিও তাই করছি। আপনি দেরিতে উঠে আসছেন, কোনো কাজ করেন না, আমি নিজে নিজে খাবার তৈরি করছি, এখন আমি খাবো আর আমার স্বামী খাবে, আপনার কোনো খাবার আমি তৈরি করে নিই। দেখুন, এরকম রাজনীতি, এরকম পলিটিক্স কিন্তু সব সংসারে থাকে। তাই বলে একটা নতুন মানুষ ফ্যামিলিতে আসলে কিন্তু তাকে অনেকটা সাপোর্ট দিতে হয়। সে সুবাদে তারপরে বাড়িতে বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিতে হয়। ভিডিওটি ভালো